दिल्ली में छात्र छात्राओं पर हमले के विरोध में सिलीगुड़ी में एसएफआई डीवाईएफआई का प्रदर्शन। सिलीगुड़ी की खबर। दिल्ली में छात्र छात्राओं पर हुए हमले के विरोध में शनिवार को सिलीगुड़ी में एसएफआई और डीवाईएफआई की ओर से विरोध प्रदर्शन और रैली निकाली। ये प्रदर्शन अनिल विश्वास भवन के सामने शुरू होकर हाशमी चौक पर जाकर समाप्त हुआ। प्रदर्शन में शामिल संगठन के कार्यकर्ताओं और समर्थकों ने घटना की कड़ी निंदा करते हुए दोषियों के खिलाफ शीघ्र और कड़ी कार्रवाई की मांग की है। उनका आरोप था कि छात्र छात्राओं के शांतिपूर्ण और लोकतांत्रिक आंदोलन को दबाने के उद्देश्य से यह हमला किया। उन्होंने घटना की निष्पक्ष जांच कर दोषियों को जल्द से जल्द कानून के दायरे में लाने की मांग की। एसएसआई की दार्जिलिंग जिला समिति के सचिव अंकित डे ने कहा कि वे केंद्रीय शिक्षा मंत्री के इस्तीफे की मांग कर रहे हैं। उनका आरोप था कि शांतिपूर्ण आंदोलन के दौरान प्रशासन की ओर से भी प्रदर्शन को रोकने का प्रयास किया, लेकिन उन बाधाओं पर पार करते हुए प्रदर्शन सफलतापूर्वक आयोजित हुआ। प्रदर्शन के दौरान पूरे क्षेत्र में विभिन्न नारों की गूंज सुनाई दी। कार्यक्रम के अंत में संगठन की ओर से कहा गया कि छात्र छात्राओं पर हुए हमले के विरोध में उनका आंदोलन आगे भी जारी रहेगा। মূলত আপনারা প্রত্যেকেই জানেন দিল্লির যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে দুর্নীতিতে যারা অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর লড়াই চলছে এবং সেই দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর লড়াইকে সংগতি জানিয়ে সোনাম ওয়াংচুক যখন হাঙ্গার স্ট্রাইকে গেছিল পুলিশ তার সাথে যে বর্বরোচিত আক্রমণ করেছে তার প্রতিবাদ যেমন আমরা করেছি এবং আজকে পার্লামেন্ট মার্চ দেশের সাধারণ ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা তারা নিজেদের অধিকারের জন্য নিজেদের ভবিষ্যতের জন্য পার্লামেন্ট মার্চে করলো। সেই পার্লামেন্ট মার্চকে ধ্বংস করার জন্য ভণ্ডুল করার জন্য দেশের স্বরাষ্ট্র দপ্তর তারা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবে এবং সেই চেষ্টা শুরুতে আমরা দেখলাম প্রচুর ছাত্রছাত্রীদের উপরে পুলিশ লাঠিচার্জ করলো, নির্বিচারে লাঠিচার্জ করলো এবং তার সাথে সাথেই লাঠিচার্জের সাথে সাথে কাঁদানা গ্যাস ছোড়া হলো এবং বিনা কারণে তাদেরকে আক্রমণ করা হলো, তাদেরকে মারা হলো। এবং আমরা যেটা জিনিস দেখলাম যে কাঁদানা গ্যাস ছোড়া হলো একটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, ন্যায়সঙ্গত আন্দোলন। কেন্দ্রের সরকারের বা কেন্দ্রের শিক্ষা দপ্তরের এত ভয়টা কিসের যে কথা বলতে চাইছে তো ছাত্রছাত্রীরা কথা বলতে এত ভয়টা কিসের? ধর্মেন্দ্র প্রধান তো একটা অযোগ্য ব্যক্তি, তার পদত্যাগের দাবি করা সেটা যদি আমাদের অন্যায় হয় তাহলে এই কাজ এই লড়াই আন্দোলন আমাদের আরো তীব্রতর হবে। এবং এই যে আন্দোলনের উপর আক্রমণ চালানো হলো, যেভাবে পুলিশ নির্বিচারে অমানবিক কাজ করলো সেই অমানবিক কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং পুলিশ প্রশাসন তাকে ধিক্কার জানিয়ে এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়িয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ করছি এবং পুলিশকে ধিক্কার জানাচ্ছি। এর সাথে সাথে দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধিক্কার আমরা পুলিশ তো অতি উদ্যমী ভূমিকা সব ক্ষেত্রে পালন করে, এটা বাস্তবতা। আমরা একটা সামান্য একটা প্রোগ্রাম আজকে করব, সেই প্রোগ্রামটা যাতে না হয় পুলিশ আমাদেরকে আবারও চিঠি পাঠিয়েছে, প্রোগ্রাম করা যাবে না। আইসির থেকে আমাকে চিঠি পাঠিয়েছে, ডিআইএফএস সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছে, ফলত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আমাদের বিরুদ্ধে দিয়েছে। আমরা সব ভয় পাই না, না পুলিশকে ভয় আমরা পাই না। ওসব চিঠি ফিটি এগুলো আমাদের প্রচুর আসে, প্রচুর যায়, এসব ভয় পাই না। তাহলে প্রশাসন যদি প্রশাসনের মতন চলতো তাহলে শান্তিপূর্ণ কোনো আন্দোলন মিছিল মিছিলকে আটকানোর জন্য অতি উদ্যমী ভূমিকা পালন করতো না। ছাত্রছাত্রীদের সাথে ছাত্রছাত্রীর উপর কলেজের উপর আক্রমণ হচ্ছে, তখন তো পুলিশ এফআইআর পর্যন্ত গ্রহণ করছে না। আর আজকে সাধারণ ছাত্রছাত্রীরা একটা মিছিল করবে, সেই জায়গায় পুলিশ হচ্ছে অতি উত্তম ভূমিকা পালন করছে, চিঠি দিয়ে প্রোগ্রাম আটকানোর চেষ্টা করছে। প্রোগ্রাম আটকাতে পারবে না। আমরা যেরকম পুলিশকে প্রভোগ করতে চাইছি না, শাসন ব্যবস্থাকে প্রভোগ করতে চাইছি না, ঠিক একইভাবে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, যুবকদের চাকরির কথা, সে কথা বলার থেকে আমাদের আটকানোর যে চেষ্টা পুলিশ করছে সেই চেষ্টাকে সফলতা আমরা দেবো না। রাস্তায় আমরা এখান থেকে মিছিল করবো, হাসমি চকে আমাদের বিক্ষোভ হবে এবং শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ হবে। সাধারণ মানুষের কোনো রকম সমস্যা করে এসএফআই ডিওয়াইএফআই কোনো প্রোগ্রাম কর্মসূচি করে না। অঙ্কিত এসএফআই দার্জিলিং জেলা।